ধর্ম আছে, এটা যদি কেউ আমাকে বুঝাতে পারে তাহলে সে যা বলবে আমি তাই মানব। আপনি যদি আমাকে বুঝাতে পারেন ধর্ম বলে কোনো জিনিস আছে, তাহলে আমি আপনার গোলামি করব জিন্দেগি ভোর। আমার তোমার মতন গোলামকে খেতে দেওয়ার মতন আমার পয়সা নাই। অত কায়দা করে ফকেটি ফ্রি খাবার তাল করো না। তার মানে তো তুমি গোলাম হলে তো আমাকে খেতে লাগবে, হবে না। তবে তোমার ছেলে পেলে কটা? বলছে একটা। ও তাহলে বিয়ে হয়ে গেছে? তাহলে হ্যাঁ। তোমরা ভাই বোন কটা? আমি এক ভাই এক বোন। তাহলে তোমার বিয়েটা কোথায় হয়েছে? পাশের গ্রামে। বেটা ছেলের সাথে না মেয়ে ছেলের সাথে? বুঝলি ই আবার কী ধরনের বলবি রে? হ্যাঁ, বেটা ছেলের সঙ্গে বিয়ে হয়? ও তাহলে মেয়ে ছেলের সঙ্গে। তো বলে হ্যাঁ। তোমার বোনের বিয়ে কোথায় দিয়েছ? বেন গায়ে। কেন? খেপা কোথাকার, এই জন্য তো খেপা বলে। ও তার মানে তোমার বিবির শরীরে মাথা থেকে পা পর্যন্ত যা যা আছে, তোমার বোনের শরীরের মাথা থেকে পা পর্যন্ত তাই তাই আছে কি না? হ্যাঁ, দেখদিন ভালো তো খামু গায়ে বাইরে থেকে আনতে গেলে? তোমার বাড়িতেই তো ছিল, বোনকে নিয়েই থাকতে, আবার খামুগায় খরচা করে বিয়ে করতে যেই বাপু দেখদিন বেলা। আরে এই মৌলবিকে তো ভালো মনে করেছিলাম, কেন খারাপ হয়ে গেল? বোনকে কেউ বিয়ে করে? আমরা জানোয়ার, ধর্ম গাছের পাতালায় গোটা লয়। তোর বিবেক যাকে বাধা দেবে তারই নাম ধর্ম। তোর বিবেক বলে দিয়েছে এটা তোর নিজের বোন, চলবে না, এর নাম ধর্ম। ছোলার হালুয়া বানাইলে পায়খানার মতো লাগে, তো তোকে দুটো কটুতে দিয়েছে, একটা ছোলার হালুয়া একটা পায়খানা, কোনটা খাবি? দুটো তো একই দেখতে। আর সে কথা বলছে না, গোলাম বানবা, চলো তোমাকে গোলামই করবো, চলো। আর সে কথা বলছে না, চুপচাপ। ধর্মকে গাছের গোটার পাতা মনে করেছ নাকি? এক কথাতে সে আমরা তো এক্ষুনি আমার কাছে কথা বল, কি বাড়ি যেই বউকে কথা বলবি নি। কেন? তোর বউ হারাম হয়ে গেছে। তুই যখন ধর্ম মানিস নি তো তোর ইমান নাই, আর তোর বিবি ধর্ম মানে, অতএব সে ইমানদার, তুই বেঈমান। আর বেঈমানের সঙ্গে বিবাহ অটোমেটিক বিচ্ছেদ হয়ে যায়। অতএব তুই বাড়ি যেয়ে বিবিকে কথা বলতে পারবি নি। হ্যাঁ, আবার কোন দিকে কি হইলে একটা পুঁটা পড়ি মেয়ে বাদ গেল, তার লেগে কোন গেল, আর একটা মেয়েকে বিয়ে করলে তো পাবি, তো বাদ গেল গেল। তুই যে এত দরকার বাদ তা তো আমি জানিনি। তো তুই বলো পিএইচডি করেছিস, এই পিএইচডি। দোস্ত আমার বলার উদ্দেশ্য অন্য কিচ্ছু নয়। আমাদের দেশে আমরা যখন ছেলে মানুষ ছিলাম, শিক্ষিত মানুষ গা খুঁজলে পাওয়া যেত দুটো চারটে, কি গো, তাই তো নাকি? কিন্তু এখন শিক্ষিতর হার কি বেশি, কিন্তু সেই যুগে শিক্ষিত ছিল না। মোড়লরা যদি বলতে অমুক মেয়েকে কি বললি, বিচার হবে, বাস গায়ে। এবারে গাঁয়ে বিচার হয়েছে তো এবার কঠিন বিচার, কি কোথায় তো নাকি? কেউ লাগছে চুরির বিচার, কাউরির জুতুর মালা গলায় করে গাঁয়ে ঘোরানো বিচার, কি গো হয়েছে? হয়নি বলুন, আপনারা কি বলছেন? হয়েছে হয়নি? আর এখন বিচার হয়েছে বাপ। এখন ডাইনে এমনি করে দিয়ে দেন বান্ডেল, বাঁয়ে এমনি করে দিয়ে দেন বান্ডেল, বাকি আপনি ষাঁড় হয়ে গায়ে যা মন তাই করে বেড়ান। কথা সত্য না মিথ্যা? বাবাজি, শিক্ষিত হতে হবে। শিক্ষা দুই রকমের আছে, একটা সুশিক্ষা, একটা কুশিক্ষা। শিক্ষিত হবেন তো সুশিক্ষিত হন, কুশিক্ষিত হয়েন না। দোস্ত আমার, আজ বলা আছে
আপনাকে আমি বলে দিই, এমন কোনো জিনিস নাই তার অসম্ভব। কিন্তু আমি বলছি, বেলডাঙ্গা রেজিনগর থানার ভেতরে একটা মৌলবি মৌলানা হাফেজ কারিকে দেখিয়ে দেন যে সে বিষ খেয়ে আর গলায় দড়ি দিয়ে মরে গেছে। ওই একটা দেখান, কেউ আছে কি কোনো মৌলবি যে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যায়? আমার তো বাবু জানা নাই, এখন আপনারা জানা থাকলে বলবেন। হ্যাঁ, মৌলবীর রূপ ধারণ করে বড় জামা গায়ে দিয়ে লোকে তাকে মৌলবি বলে, সালাম আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। লেজ তুলে দেখেন আমার মৌলবি নাকি। কাপড়ের দোকানে যে বলছে 4.5 মিটার কাপড় দাও, কিসের জামা গড়াবো। দর্জিকে যে বলছে যদ্দূর পারবি ঝুল দিয়ে দে, দিয়ে দিল, দিয়ে জামা পা পর্যন্ত গড়িলি, মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে চলছে। লোকে দেখে বলছে আসসালামু আলাইকুম মৌলী সাহেব। আলাইকুম সালাম। চলে গেল বাপ মৌলী সাহেব। সে গলায় দড়ি দিচ্ছে, তখন বলছে ওই দেখো ওই দেখো মৌলবি গলায় দড়ি। কি তাকে দেখ নেচ দিলি সে মৌলবি কিনা? মৌলবি লয় সে বাপ। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে বলবো, একটা মৌলবিকে দেখাতে পাচ্ছেন না আপনারা যে হ্যাঁ আমাদের গাঁয়ে অমুক মৌলবি ছিল বিষ খেয়ে মরে গেছে, আমাদের গাঁয়ে অমুক মৌলবি ছিল গলায় দড়ি দিয়ে মরে গেছে। কিন্তু আমাকে বলুন, MA পাস, BA পাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেরা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে ছাত্র প্রত্যেক ধাপ বেরিয়ে কতটা দেখাবো? তাহলে বোঝা গেল শিক্ষা 2 রকমের বাপ। এই জন্যই এটাকে বলা হয়েছে দ্বীনি শিক্ষা। আমি হাদিস পড়েছি প্রথমেই, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি শিক্ষা প্রতিটি নর নারীর জন্য গ্রহণ করা অপরিহার্য কর্তব্য। যার ভেতরে দ্বীনি শিক্ষা থাকবে সে জেনে নেবে এটা 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, বড় জোর 1000 বছরের জিন্দেগি। কিন্তু এখান থেকে যাওয়ার পরে যে জিন্দেগিটা পাবো, হাসরের ময়দানে যেদিন উঠব, সে জিন্দেগির আর শেষ নাই। কোটি 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 বছর হবে, তাও শেষ হবে না। এখানে একটা ছেলে, এই বছর 2022 চলছে, জানুয়ারি প্রথম মাস নাকি গো, এই মাসে কেউ জন্ম নিল, দেখা যাচ্ছে আগামী ডিসেম্বর আসতে আসতে সেই ছেলেটি কোলে দুধ খেয়েছিল, এবার হাঁটতে লাগবে নাকি বলেন। তারপরে যখন 2023 সাল শুরু হয়ে যাবে, গুড়গুড় 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 করে দৌড়বে। 24 সাল শুরু হবে, এত বড় হয়ে গেছে তখন কথা বলছে। 25 সাল হবে, এত বড় হয়ে গেছে। যেমনই ওই ছেলেটির বয়স এইবার হয়ে যাবে 50-55, তখন 60 ছেলেটা আবার বেঁকা হবে আস্তে আস্তে। কি হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, জান্নাতে যখন তোমাকে ঢোকানো হবে, মেয়েরে শুনে লাও মা জননীরা, তুমি বুড়ি মানুষই মরো আর ছেলে মানুষই মরো। তুমি জান্নাতে যখন যাবা, বয়স তোমার হবে 16 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 বছরের যুবতী, 16 বছরের কুমারী। পুরুষ তুমি যখন জান্নাতে যাবা, তুমি বুড়োই যাও, বুড়োই মরো আর ছেলে মানুষই মরো। জান্নাতে যাওয়ার সময় তোমার বয়সটা হবে 33 বছর। কিন্তু এই 33 আর 16 বছরের যুবতীরা, যুবকরা, এরা কোটি 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 বছর পরেও যদি তাদেরকে দেখো, সেই 33 আছে আর 16ই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম জান্নাত, এরই নাম জান্নাত। আহা, কাকে বলে বাবজি? জান্নাত কি জিনিস? সমস্ত যত রকমের বাড়ি করুন, গাড়ি করুন না কেন, 3 তলা ফ্ল্যাট তৈরি করেছেন, উপর থেকে নিচে পর্যন্ত মার্বেল মুজাক তৈরি করেছেন, একবার যাহাই ব্যাপার। কিন্তু করোর এক কোণাতে আছে কি? বাথরুম, বিখ্যাত বাথরুম। কি গো, আছে কি নাই? প্রত্যেকটা বাড়ি তৈরি করার ভেতরে বাথরুম থাকে কি না? কেন? এদিক দিয়ে ভরলেই তো ওদিক দিয়ে বের করতে হবে নাকি বলেন? যদি না বেরোয় তো ফের আছে। কিন্তু আল্লাহ বলছেন জান্নাত এমন একটি জায়গা তৈরি করেছে আমি, সেখানে 1000 মাথা ঢুকলেও তুমি বাথরুম পেশাবখানা পাবা না, পায়খানা পেশাবখানা তৈরি নাই।
আবার কি কথা? বলে হ্যাঁ নাই, পেশাবখানা পায়খানা নাই বাপ। জান্নাতে গেলে কাউরির পেটে গ্যাস হবে না, জান্নাতে গেলে কাউরির পেটে ভুটভুটি হবে না, জান্নাতে গেলে কাউরির জ্বর হবে না, জান্নাতে গেলে কাউরির টিবি হবে না, জান্নাতে গেলে কাউরির সুগার নাই। জান্নাতে গেলে কি হবে? আরাম করে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। দেখছেন একেবারে আপেলের গাছের উপরকার ডালে একটা টুকটুকে সুন্দর আপেল ঝুলছে বাবা। আপনার মনে হয়েছে, মনে মুখে হয়নি, মনে হয়েছে আপেলটা খেতে পেলে ভালো হইতো, কিন্তু মেলা দূরে কী করে উঠবো গাছে ভাবছেন, মনে মনে ভাবছেন। কিন্তু যেমন মনে ভাববেন, জোরে বলুন আপনার আমার মনের খবর আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? এইবার আল্লাহ বলবে, ওরে আমার বান্দার আপেলটা খেতে মন গিয়েছে, ওরে আপেলের ডাল তুই একবারে নিচু হয়ে যা, যে আমার বান্দার কাছে পৌঁছিয়ে যা। ওই গাছের ডালটি এমনি করে নিচে এসে বাবা আপনার মুখের গোড়ায় হাজির হয়ে যাবে। এইবার আপনি যদি এমনি করে বগলে হাত ভরে বলেন, মৌলভী সাহেবদেরকে শুনেছি বলতে কি যে জান্নাতে যে যা চাইবে তাই পাবে। আমি দুনিয়াতে হাত লাগিয়েছি, মুখে তুলেছি, চিবিয়েছি, তারপর গিলেছি, তবে খেতে পেয়েছি। আজ আমি হাতও লাগাবো না, মুখেও চিবাবো না, দেখি কি হয়। এই যেমন বলবেন আর অমনি ওই আপেলটা আপনার মুখ যত বড় তত বড় হয়ে আপনার মুখে চলে যাবে। এবার যদি বলেন মুখে তো এলি আয়, কিন্তু আমি চিবাবও না, গিলবও না, এই যেমন মনে মনে করবেন, দেখবেন মুখে আর নাই, পেটে চলে গেছে। দুবার চারবার খাবার পরে দেখবেন এ পর্যন্ত লোড হয়ে গেছে। আল্লাহ, এবার আমি উঠবো কী করে? এতে এ পর্যন্ত লোড হয়ে গেল, তাহলে তার উঠবো কী করে? আর যেমন বলবেন উঠবো কী করে, আর অমনি একবারে পুরা পেট খালি। আবার খিদে লেগে গেল তো, হ্যাঁ, মাছের কাবাব, মাছের কুরমা, মাছের কালিয়া, মাছের টিকিয়া, যত রকমের যা চাইবেন তাই পাবেন বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাতের একটি গাছের পাতা কেউ যদি কিনবো মনে করে, এই গোটা বিশ্ব ভুবনে যত দামি দামি ধনরত্ন আছে সব যদি বিনিময়ে দিয়ে দেন, তো ওই জান্নাতের গাছের একটি পাতা কিনা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে আলহামদুলিল্লাহ। আবাব জাল লেগেছে, একবার জোরে আল্লাহকে খুশি করতে পারছি নি? জোরে সোরে মহব্বতে একবার বলে দিন তো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন এইবার হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে আমরা জোরে বলুন সেই জান্নাত নিতে চাই কি চাই না? জোরে বলুন চাই। আচ্ছা, আমি এইখানে একবার দেখে নিব ভাব। আপনারা তো আমাকে চেনেন গো, আমি দাঁতপুরের লোক, আপনাদের বাড়ির লোক, নাকি বলেন? আমি আপনাদের বাড়ির লোক। কই একবার হাত তোলেন তো সবাই মিলে, কারা কারা জান্নাত চান আর কারা কারা চান না? কই কারা চান তারা হাত তোলেন। কারা কারা? হাত নামাই। মিডিলে কিছু লোক দেখছে, ওরা বলছে আরে সে কারে সাহেব রে, হাত মাত তুলিয়ে দিয়ে দেখ না, কলজিতে হাত ভরে দেবে। ওরা হাত তুলছে না, হাত তুলছে না। আবার কেউ কেউ মনে করছে সবাই তুলেছে, আমি না তুললে মৌলভী সাহেব দেখতেও পাবে না, না কি বলেন? কি বলেন গো? আপনি না তুললে আমি দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু যিনি দেখার তিনি দেখবেন কি না? কে তিনি? দেখবেন। অনেক দিন আগে আমরা ছোট ছিলাম, ছোট, তোর মাদ্রাসায় পড়িনি, স্কুলে পড়ি। দাদু সম্পর্কে হয়, নাম বলছেনি, চলে গেছে দুনিয়া থেকে। তো রমজান মাসে, চৈত্র মাসে রোজা করে লোক এসে জোহরের নামাজ পড়তে এসে নামাজ টামাজ পড়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়ত, আর সে এসে ডায়লগ দিত, হ্যাঁ শুনেছি ওই রোজা করে, আর কেউ করে না। জীবনে পানির পিয়াস লাগলো না। আমাদের গায়ে আরেকটা লোক চিন্তা করছে, ডেলি ও কথা বলে কেন, দাঁড়া। এবার ওর পিছু লেগেছে। আর আপনারা জানেন আমাদের দাঁতপুর বাঁধের ওই পারে বাঁওড় আছে, বিরাট বাঁওড়, গঙ্গার মতো বাঁওড়। সেই বাঁওড়ে আমাদের গায়ে লোক সব গা ধয়। গা ধুইতে গেছে, যে সেও গা ধুইছে, এও গা ধুইছে। ধুইতে সে যে ডায়লগ মারে, ও কিন্তু বিসমিল্লাহ বলে ডুববে দিতে, ডুব মেরি বাপু দেরি করে উঠছে। দেরি করে উঠার কারণ কি?
দেরি করে উঠা মানে বামড়ের পানি একবারে কাজল টকটকে পানি একবারে। ও ডুব মেরে তুমি দেরি করা মানে কি পানির তলায় বসে টাঙ্কি লোড করছে। এইবার টাঙ্কি লোড করে এসে জোহরের নামাজ পড়তে এসে লোককে বলছে শুনেছে ওরাই রোজা করে আর আমি করিনি নাকি। তো ধরে বলুন পানির তলায় ডুব মেরে ও পানি খেয়েছে, কেউ দেখেনি। কিন্তু কেউ দেখেছে, কে দেখেনি? কেসে? ধরে বলুন কেসে? আল্লাহ তো দেখেছে। তার সঙ্গে আপনার ঘাড়ে ফেরেশতা নাই দুটো? তারা তো ডুব মেরেছে, তারাও তো লিখেছে। সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলছে, বাবাজি ভালো করে শোনেন, সবাই বলে আমায় ভালো আমি জানি কি, সবাই বলে আমায় ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে, কোথা কি করেছি আমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। যারা বলুন সুবহানাল্লাহ। আমি এত করে বললাম রেজিনগরের লোকগুলাকে, বাপজি তোমরা সামনের দিকে আগিয়ে এসো। এ দেখো এবার ওই দিয়াল পর্যন্ত লাইন লেগেছে, লাও এবার বসবে কোথায়? বাপজি একটু আগে আসো, সোনা আমার সোনারা একটু আগে এসো, এসো ওগো সোনারা একটু আগে এসো, মানে আগে আগে এসো, সোনারা একটু আগে আগে এসো, আগে এসো, মাশাআল্লাহ আগে এসো, হ্যাঁ আগে এসো। আর পাঁচজনকে বসে জায়গা দাও, শোনা আমার, উঠে এসো। এ খোকারা উঠায় বাবা, উঠায় উঠায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উঠে এসো উঠে এসো উঠে এসো, সবাই মিলে উঠে এসো। আরে ছেলে পিলেগুলা কারা? বাচ্চা ছেলে তোরা, ওটাই আয় বাবা, এখানে সামনে আয়, সামনে আয়, সামনে আয়, চলে আয় বাবা চলে আয়, একের পর এক চলে আসুন। মাশাআল্লাহ আপনারা ঠিক থাকেন, আপনারা চলে আসুন। এই যে এই বাচ্চা এখানে 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 আসুন, সবাই মিলে চলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চলে আসুন, এই জায়গাটা ভর্তি হয়েছিল এখানে। এই যে দিয়াল ছেড়ে চলে এসো বাবা, চলে এসো চলে এসো, হ্যাঁ চলে এসো, মাশাআল্লাহ চলে এসো। হাতে করে জুতোটা নিয়ে সামনে রেখে দাও না, বসো, চলে এসো। এই বাচ্চারা লাল জামা গায়ে দিকে সোটা গায়ে দি, চলে এসো এখানে, আয় বাবা আয়, উঠায়। ওই লোকগুলোকে ডেকে এসো বাবা, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, দেরি করে না, দেরি করে না। লকডাউনের বাজার, বেশি দেরি করা হবে না, কি বলেন? তাড়াতাড়ি করে চলে আসেন, চলে আসেন। দেশে বাস করছি, দেশের আইনকে মানতে হবে বাপ, সেই জন্য বলছি তাড়াতাড়ি চলে আসুন, জলদি করে চলে আসুন। ভেতর পিছনকার লোক সব উঠে চলে আসুন, তো হাঁটুন, পিছনকার লোক একবার হেঁটে ভেতরে আসুন, জান লাগবে না। গ্যাদারিংয়ের ভেতরে বসে থাকলে জান লাগবে না বাপ। এই খোকারা এখানে আয়, এই ফাঁকায়, এই ফাঁকায়, তিন খোকা এই ফাঁকায় আয়, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এসো ছোট ছেলে এখানে এসো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই সবুজ ছোট ছেলে এখানে ওঠ ওঠ, একবার সামনে, একবার সামনে চলে আয়, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বস, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিছনকার লোকগুলো উঠছে না বাপ, বিবেক বিবেচনা করি বাপজি, একটু সোনানামা দেখি। যার সামনে জায়গা খালি হয়ে গেছে সেটা পুরা করে নেওয়া দায়িত্ব তার। ওই লাল জামা গায়ে ছেলেটা উঠছে না, লড়ছেও না, ওর পাশে যেটা লড়ছেও না, বাবা এই ছেলেগুলো উঠে একটু এসো বাপ, তোমরা এসো শোনা, এত করে অনুরোধ করছে, তাও আসবা না? সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তখন থেকে কত সুন্দর হয়ে গেল, মাশাআল্লাহ। সুসভ্য জাতি আমরা, আমরা উশৃঙ্খল জাতি নয়, আমরা ভালো মানুষ। এই ছেলেরা এবার চলে এসো পিছনে, পরপর চলে এসো, পরপর চলে এসো। এ ফাঁকা থাকলে পরে শয়তান ধোকা দেয়, আল্লাহর রহমত আসে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি, পিছনে যারা খালি করে ফেলেছেন তারা চলে আসুন বাবা সামনে। যদিও গরম, কিন্তু যারা বসেছিল ওরা তো গরমই ছিল, আসুন, সে জায়গা কোনো ঠান্ডা হয়নি, চলে আসুন সবাই মিলে, মাশাআল্লাহ। কেউ কাউরির সামনে জায়গা খালি রাখবে না। জোরে বলুন, আমরা মানতে এসেছি না শুনতে এসেছি? জোরে বলুন, আরো জোরে বলুন, মানতে এসেছি। যদি মানতে এসে থাকি তাহলে একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের নেকি পাবো। তো একটু উঠে এসে বসলে 100 শহীদের নেকি, এতে পয়সা লাগে না, টাকা লাগে না, নেকির গাদা। তো আমি কেন একটু উঠে আসবো না বাবজি? এটা আমরা বুঝতে পারছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর থেকে মানুষকে কেমন করে বোঝানো যাবে বাপ?
সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কত সুন্দর লাগছে দেখুন দেখি। হ্যাঁ, জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষকে একবার বলতে হয় মাশাআল্লাহ। বসো বাবা, হ্যাঁ ওইখানে ওরকম করে বসো, সব চলে এসো, সব চলে এসো। সুবহান আল্লাহ। হ্যাঁ, কিছু লোক বসে আছে, তাদেরকে হয়তো শয়তান ধোকা দিচ্ছে, তুই তো বেশ বসেছিলি, তোর দাম নাই, মৌলবি ডাকবা তো চলে যাবি। মৌলবি ডাকছে না, আল্লাহ রসুল ডেকেছেন। কি আল্লাহ রসুল ডেকেছেন? যখন কোনো দিনই মজলিসে বসবা তো ভাই ভাইয়ের কাছে মিলে বসো, তাহলে একটি সুন্নত জিন্দা হবে আর একে অপরের সঙ্গে মহব্বত পয়দা হবে, তাতে আল্লাহর রহমত এসে যাবে। যারা বলুন সুবহান আল্লাহ, যারা বলুন সুবহান আল্লাহ। আমি একবার নারায়ে তাকবীর দেব, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর কোনো বান্দার নিজের নিজের সামনেকার জায়গাটা খালি রাখবে না। দেখি আল্লাহর নাম শুনে আল্লাহর বান্দারা খালি জায়গাটা পূরণ করে কি না। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিছু কিছু লোক বলছে যতই বলো আমি লড়ছি না। আল্লাহু আকবার। তো লড়ছো না তো লড়ো না বাপ, আমার কিছু করার নাই। কিন্তু কিন্তু এমন একটা দিন এসে যাবে, সেদিন আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমার মাতা পিতা আত্মীয় স্বজন বেটা বেটি বিবি বাল বাচ্চা সবাই থাকবে। আমি যেদিন পেরেশানে পড়ে যাব রে বাবা, সেদিন আমার পেরেশানির জন্য আল্লাহ বলবেন যাও তুমি দুনিয়াতে যাদের পিছনে সময় ব্যয় করেছো, যাদের পিছনে তোমার লক্ষ কোটি টাকা ব্যয় করে দিয়েছো, একবার তাদের কাছে যেয়ে দেখো কিছু পাও কি না। আমি রিয়াস্তুল্লাহ এটা বলছি না, আল্লাহ এটা কোরআনেই বলে দিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ওই দিন মহান আল্লাহ বলবেন যা, যাদের পিছনে তুই অতিবাহিত করেছিস তোর সময়কে, একবার তাদের কাছে যেয়ে দেখ তুই তোর পেরেশানির দিনে কিছু পাস কি না। তখন ওই বেচারা মায়ের কাছে যাবে, মা বলবে আমার বেটা নাই। বাপের কাছে যাবে, বলবে হট এখন আমার কি হবে তাই চিন্তা করি। ভাইয়ের কাছে যাব, ভাই দেবে না। বেটার কাছে যাব, বেটা দেবে না। বোনের কাছে যাব, বোন দেবে না। সাধের বিবি যার জন্য আমার রক্ত পানি করে দিয়েছি, সে বিবিও আমার জন্য এগিয়ে আসবে না। সেই দিন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে, ও বান্দা তাহলে তোকে কি বলে দিইনি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল মাথা টাকা কড়ি জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব দুনিয়ার সৌন্দর্য, তোর আখেরাতের কোনো কাজে লাগবে না। আজকে পেলি এই ফলটা পেলি কি বল, বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি, আমার কিছু করার নাই। তারই জন্য আমি বলছি বাবাজি, এই দুনিয়াতে যার মাল আছে, দৌলত আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, বাকরি আছে, ব্যবসা আছে, বাহাদুরি তার চলছে রে বাবা। খোদার কসম বলছি, ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালার বাহাদুরি চলবে না। ওখানে চলবে যার যত নেকি আছে, যার যত সওয়াব আছে, তার তত বাহাদুরি সেখানে চলবে। এই জন্য বলছি বাবজি, একবার উঠে এসে যদি সামনে বসি তাহলে আমি 100 শহীদের নেকি পেয়ে যাব। এটুকুই আমাদের হচ্ছে না রে বাবা। তবে শুনেলি ভালো করে, আমি আর একবার বলি, যত লোক এসেছি সবাই আমরা কোরআন হাদিসের কথা শুনবো এবং মেনে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত কেন উঠালাম এটাও ভালো করে শুনে নেন। হাত ওঠানোর কারণ হচ্ছে 3টে নগদ লাভ পেয়ে গেলাম। 1 নম্বর কি, ওই যখন আমি আমার সাহায্যকারী রূপে কাউকে পাবো না, কোরআন বলে দিয়েছে সেই অসহায়ের সময়ে এই রেজিনগরের ঈদগাহের জমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন কে তুমি? আল্লাহকে বলবে আল্লাহ আমি ওই রেজিনগরের ঈদগাহের জমি বলছি। বলে কি বলছো বলো। আল্লাহ এদের কাছে আজকে কেউ যদি ওদের সহায়তা করতে না আসে তো আমি ঈদগাহের জমি আমি না ফরমানি করতে পারবো না। তার
মানে? বলে আমি বেইনসাফি করতে পারবো না। বলে তার মানে? বলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা জালসা শুনতে গিয়েছিল আর মৌলানা রিয়াসতুল্লাহ বলেছিল যে কারা কারা জানার পরে মানবা আমল করবা একবার হাত তোলো। সেদিন আমার বুকের উপরে বসে ওরা হাত তুলেছিল। অতএব আল্লাহ গো ওদেরকে তুমি জাহান্নাম হারাম করে দিও আর জান্নাত ওয়াজিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর লাভ হবে এই যে ঘাড়ে বসাতে কেরামান কাতিবিন। আমরা বললাম যখন হাত উঁচু করে যে আমরা যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ বলে হাত তুলেছি, ওই কেরামান কাতিবিন এক্ষণে লিখে নিল বাবা এই খাতা গিয়ে আল্লাহর সামনে খুলে দেওয়া হবে। 2 নম্বর লাভ হয়ে গেল। 3 নম্বর লাভ সূরা ইয়াসিন বের করুন, কোরআন পাকে আছে ওই দিন আল্লাহ আপনার জবান তালা দিয়ে বন্ধ করে দেবেন, দিয়ে বলবেন তোরা মুখের কথা নেব না। যে আল্লাহ তোর মুখ দিতে পারে কথা বলার জন্য, সে আল্লাহ তোর হাত পা চোখ না কানকে দিয়েও কথা বলাতে পারে। জোরে বলুন পারবে কিনা? পারবে কিনা? আল্লাহ বলবেন সেই দিন তোর জবানে তালা মেরে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর জবানে তালা দিয়ে বন্ধ করে দিলাম। এখন তোর হাতকে জিজ্ঞাসা করব, বলবো হাত বল তোকে নিয়ে কী করেছিল? হাত বলবে আল্লাহ ওই রেজিনগর মাদ্রাসায় জালসা শুনতে গিয়েছিলাম, জালসার ময়দানে বসেছিলাম, কারি রিয়াসতুল্লাহ বলেছিল কারা কোরআন হাদিস শোনার পরে মেনে নেবা হাত তোলো। সেদিন আমার হাত এরকম করে উঠেছিল। আল্লাহ বলবে ওরে আমার কোরআন হাদিসের কথা মেনে নেবার জন্য যে হাত উঠতে পারে সে হাত কোনো কালে জাহান্নামে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারির জন্য আমি হাত উঠানো করালাম। 3টে লাভ হয়ে গেল বাবজি। কেউ সাহারা হবে না, হাতের সাক্ষীতে জান্নাত হব। কেরামান কাতিবিন ঘাড়ে বসাছে, তাদের লিখিত দেখে আল্লাহ আমাকে জান্নাতি বানাবে। এই যে কোরআন এখানে বসে বসে হাত তুলেছি, তো কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেউ যদি না থাকে এই জমি তোয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।